গুড মর্নিং। আজ ডেট হচ্ছে 11 মার্চ 2025। আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর থেকে নেতারহাটের উদ্দেশ্যে। আমরা এখন প্রায় 30 কিলোমিটার এসেছি একটা ধাবায়, পেহেলওয়ান ধাবা, এখানে খাবো। আর প্রায় 380 কিলোমিটার বাকি আছে এখনও নেতারহাট অবধি। এই ধাবাটা আসানসোল NH2 এর ওপরে আছে। আমরা খেলাম হচ্ছে 2টো রুটি আর আলু ভাজা। খাবার ঠিকঠাক ছিল। চলুন এবার নেতারহাটের জন্য রওনা দেওয়া যাক। যদি রাস্তায় কোনো ভালো ভিউ আসে তাহলে আপনাদেরকে দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে। এখানে হচ্ছে দামোদর নদী। আর এই পাশেই হচ্ছে মাইথন ড্যাম। খুব সুন্দর একটা প্রাকৃতিক জায়গা। চলুন এবার জার্নিটা কন্টিনিউ করা যাক। আমরা এখন দুর্গাপুর থেকে প্রায় 140 কিলোমিটার চলে এসেছি। এখন গাড়িতে তেল ভরলাম, তো প্রায় 20 লিটার মতো তেল ভরলাম। এখন দেখি তারপরে এবার বাকি জার্নিটা আমরা কন্টিনিউ করব। আমরা এখন খাবার খেলাম, দুপুরে খেলাম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর মুরগ মাসলাম। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। এই হোটেলটায় আপনারা নিশ্চয়ই আসতে পারেন। অসাধারণ খাবার, একবার নিশ্চয়ই আসবেন যদি এই পথ দিয়ে যান। এই হলো হোটেল স্যামসাংয়ের হোটেল, যেটা কিনা আমাদের একটা টিভি আছে, একটা ইলেকট্রিক কেটল আছে, আর এটা হচ্ছে বাথরুম। আর সামনেই দাঁড়িয়ে আছে আমার মা। মা হাই করে দাও। এই যে এটা হচ্ছে আমার মা। এখন বাজে হচ্ছে রাত 8:30। আমরা এখনই আমাদের হোটেলে পৌঁছালাম নেতারহাটে। আমরা খুব সারাদিন জার্নি করে টায়ার্ড হয়ে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমরা লোধ ফলস আর পালামু টাইগার রিজার্ভ যাওয়ার চেষ্টা করব। গুড নাইট, থ্যাংক ইউ। গুড মর্নিং আপনাদের সকলকে। আজকে আমাদের নেতারহাটে দ্বিতীয় দিন। আমরা কালকে এসেছিলাম, কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর কোথাও যাইনি।
আজকে আমি সবার আগে এসে গেছি কোয়েল ভিউ পয়েন্টে। খুবই সুন্দর জায়গা, পুরো পাইন ফরেস্টে ভর্তি, একবার দেখুন। পুরো পাইনের জঙ্গল। চলুন এবার ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখাই। আর এই পাশে একটা কোয়েল ভিউ রিসর্ট আছে একদম। এইটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। কি অসাধারণ ভিউ লাগছে সকাল সকাল। ওইখানে একটা নদীও আছে, কি নদী আমি এটা জানি না। সামনেই ভিউ পয়েন্ট আর পিছনেই পাইনের ফরেস্ট, আর তার সাথেই এখানে একটা রিসর্টও আছে ভিউ পয়েন্টের সাথেই একদম। রিসর্টটাও খুব সুন্দর, কোয়েল ভিউ পয়েন্ট রিসর্ট। আপনারা চাইলে নিশ্চয়ই এখানে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। এখন বাজে হচ্ছে 8:30। আমরা সানরাইজ তো দেখতে পেলাম না, কিন্তু এখনও এসে খুব ভালো লাগছে। খুব সুন্দর হাওয়া চলছে আর খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে। নেতারহাটে আপনারা এলে এই জায়গাটা একদমই মিস করবেন না, খুব ভালো লাগবে আপনাদের। এটা হলো নেতারহাট লেক। আমাদের হোটেল থেকে 4 মিনিট দূরত্বতে আছে। আর ওইখানে বোটিং করারও জায়গা আছে, ঠিক ওই জায়গাটাতে বোটিং করার জায়গা।